কৃতজ্ঞ না জানিয়ে তাকে আরো তোমরা ফাঁসাতে চেষ্টা করেছো। কেন এরকমটা করছো? গরিমা তখন বলে যে আরণ্যক, আমি শুধু ফ্যাক্ট করছি, আমি এখানে কারো দোষ গুণ বিচার করতে আসিনি। আমি কেন দোষ গুণ বিচার করতে যাব? আরণ্যক, যা তোমার সাথে রোশনাইয়ের ঘটেছে আমি তো সেটুকুই বলছি, আমি তো বেশি কিছু বলি নাই। আরণ্যক, রোশনাই সুস্থ হয়ে উঠলে রোশনাই বলে যে আমি এখানে কিভাবে আসলাম, আমি এখানে কেন? সাধু বাবা বলে যে আমি তোমাকে সবই বলছি, আগে তুমি বলো তোমার নাম কি, তোমাকে আমরা কি বলে ডাকবো। আমি সবকিছুই তোমাকে খুলে বলছি। রোশনাই কিছুক্ষণ দম ধরে থাকার পরে রোশনাই কিছুতেই তার নাম মনে করতে পারছে না। এজন্য রোশনাই বলে যে আমার কিছু মনে নাই, আমি যে কিছুই মনে করতে পারছি না। সাধু বাবা বলে যে তুমি কোনো ভয় করিও না, আমার যতটুকু জ্ঞান আছে আমি তা দিয়ে তোমাকে পুরোপুরি সুস্থ করে তুলব, তুমি ভয় পেও না মা। এদিকে পুলিশ গরিমাকে বলে যে তোমার সাথে রোশনাইয়ের লাস্ট কবে দেখা হয়েছিল? গরিমা বলে যে রোশনাইয়ের সাথে আজ সকালে আমার দেখা হয়েছিল, কিন্তু ও যখন শুটিংয়ে যায় এই বাড়ি থেকে তখন। কিন্তু সেখানে যাওয়ার পরে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পারি এই দুর্ঘটনার কথা। সুরঙ্গমাকে পুলিশ বলে যে আপনার সাথে রাজেশের কি সম্পর্ক, আপনি কিভাবে রাজেশকে চেনেন? সুরঙ্গমা বলে যে বেনারসিতে আমার বাড়ি, আমার বাড়ির পাশেই রাজেশের বাড়ি, আমাদের এভাবে পরিচয় হয়। সুরঙ্গমাকে বলে যে আচ্ছা, রাজেশের সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছিল? সুরঙ্গমা বলে যে আমার তো সঠিক মনে নেই আমার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল। পুলিশ বলে যে রাজেশ কি শুধু বেনারসিতেই থাকে? শুনলাম মাঝে মাঝে নাকি কলকাতায় আসে। সুরঙ্গমা বলে যে কলকাতা শহরটা তো আমার কেনা সম্পত্তি নয় বা আমার বাবার সম্পত্তিও নয়, কিন্তু যখন যার প্রয়োজন সে তো আসতেই পারে। পুলিশ সুরঙ্গমাকে বলে যে আপনি সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিন, বেশি এক্সপেরিয়েন্সড হয়েন না, তাহলে হয়তো বেশি ঝামেলায় পড়ে যাবেন। আপনাকে যেটা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিন। সুরঙ্গমা বলে যে রাজেশ কলকাতায় আসে, আমি কি করে বলবো বলুন? পুলিশ বলে যে আপনার সাথে রাজেশের শেষ কবে কথা হয়েছিল? সুরঙ্গমা বলে যে আমার সঠিক মনে নেই। পুলিশ বলে যে আপনার সাথে লাস্ট কি কথা হয়েছিল? সুরঙ্গমা বলে যে লাস্ট আমাদের সাথে কথা হয়েছিল হয়তো আমার পরিবারের সংসার কিভাবে চলছে, কেমন চলছে, এগুলোই কথাবার্তা হচ্ছিল, অন্য কিছু নয়। পুলিশ তখন বলে যে রোশনাইয়ের কথা কিছু বলেনি? সুরঙ্গমা বলে যে অবশ্যই, অফকোর্স, কেন বলবে না। রাজেশের সাথে রোশনাইয়ের তো অর্ধেক বিয়ে হয়ে গিয়েছিল, এজন্যই তো রোশনাইয়ের খোঁজ খবর নেয় আমার থেকে। আরণ্যক বলে যে অর্ধেক বিয়ে মানে অর্ধেক কোনো বিয়ে হয়নি, রোশনাইয়ের সাথে কোনো বিয়েই হয়নি, আপনি কেন মিথ্যে কথা বলছেন? গরিমা কেন সুরঙ্গমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। আসলে আমি যে অসুস্থ হয়েছিলাম আমাকে কে খাইয়ে দেবে, আমাকে কে ওষুধ খাওয়াবে, এটা কি একবারও তোমার মনে পড়েনি? গরিমা বলে যে এ বাড়িতে কি আর কোনো লোক নেই? এ বাড়িতে তো তোমার বাবা মা, তোমার বড় মা, জেঠুমনি সকলেই তো আছে। আরণ্যক বলে যে এ বাড়িতে তো সকলেই আছে, কিন্তু তুমিও তো আছো, কিন্তু সবাই তো আর রোশনাই না। আজ যদি রোশনাই না থাকতো আমার পাশে হয়তো আমি আর বেঁচে থাকতাম না। আরণ্যক গরিমা ও পরিবারের সকলের সামনে বলে যে রোশনাই, তুমি কিছু মনে করিও না, তুমি এখানে এসে আমার পাশে বসো এবং আমাকে তুমি যে স্যুপ তৈরি করে এনেছো সেটা নিজ হাতে খাইয়ে দাও। আরণ্যককে রোশনাই যখন স্যুপ খাইয়ে দেয় এদিকে তখন রেগে গিয়ে গরিমা বলে যে আমি তাহলে আর তোমার পরিবারে কেউ নয়, এটাই তো বোঝাতে চাচ্ছ আরণ্যক? আরণ্যক বলে যে আমি তোমাকে এটা একবারও বলি নাই যে তুমি আমার পরিবারের সদস্য নয়, কিন্তু তুমি যে আমার স্ত্রী আমি সেটাও বলতে পারবো না। সকলেও যদি মেনে নেয় যে তোমার আর আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছিল, কিন্তু আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না,
কারণ তোমার আর আমার বিয়ের কাজটা সম্পূর্ণ হয়নি। যদি সম্পূর্ণ হতো তাহলে হয়তো আমি মেনে নিতে পারতাম। আরণ্যকের মা তখন ধমক দিয়ে বলে যে, আরণ্যক, তুমি মুখ সামলিয়ে কথা বলো। তুমি একথা কি করে বলতে পারলে? তোমার আর আরণ্যকের বিয়েটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু রোশনাইয়ের সাথে যে বিয়েটা হয়েছিল সেটা তো হয়েছিল একটা নাটকীয়তা। আরণ্যক বলে যে, মা, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, তাহলে আমি মেনে নিতে পারবো, কিন্তু রোশনাই আর আমার বিয়েটাই সম্পূর্ণটা হয়েছিল। সেটা হতে পারে একটা মিথ্যে কিন্তু তোমাদের কাছে, কিন্তু সেটা আমার কাছে সত্যি, কারণ বিয়ে কখনো মিথ্যে বিয়ে হয় না। গরিমা তখন বলে যে, মা, আপনি চুপ করেন। আপনি তো আর জোর করে কখনোই কারো মন পাওয়া যায় না। আর আমি আরণ্যককে চেয়েছিলাম, কিন্তু যেখানে আরণ্যক আমাকে চায় না, আমি আর এ বাড়িতে থাকবো না। আমি চলে যাব এখনই। গরিমা এই বলে ঘরের ভিতর থেকে পোশাক গুছিয়ে নিয়ে আসে ব্যাগে করে এবং বলে যে, আন্টি, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আমার মাকে ফোন দিয়েছি, আমার মা আসছে। আরণ্যকের মা বলে যে, গরিমা, তুমি এ কাজ করিও না। আমরা এখানে কি হয়েছে আমরা দেখছি। আরণ্যক যা বলবে তাই তো আর হবে না। গরিমা বলে যে, সকলের সামনে যখন রোশনাইকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমি তো আর আরণ্যকের স্ত্রী নয়। যেহেতু অস্বীকার করেছে, তাই আমার আর আরণ্যকের সাথে সম্পর্কটা থাকবে না। আমি আরণ্যকের সাথেও সংসার করতে পারবো না।